হঠাৎ আমাদের ইচ্ছে হলো পিকনিক খাবো। তো যেহেতু ইচ্ছে হয়েছে সেহেতু তার তো কোনো রক্ষা নেই। শুরুই হয়ে গেল আয়োজন। তারপরে যা যা হলো সব ভিডিওতে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ফার্স্টেই আমরা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে মুরগি, বাজার, হাট সব কিছু করে নিয়ে এসেছি। তারপরে বসে বসে আমি, আমার ননদেরা সবাই মিলে মুরগি এবং পেঁয়াজ রসুন কাটছিলাম। এখানে আরেকজন বসে থেকে ভাব নিচ্ছিল। ইনি কাজ করে না, ইনি হলো আমাদের মডার্ন মেয়ে মদিনা। পাশেই সবাই বসেছিল, সবাই দেখছে। তারপরে মুরগিগুলো ধুয়ে নেওয়া হলো খুব ভালোভাবে এবং সব মশলাগুলো একবারে বেটে নিয়ে মুরগিটা আমার ননদ রান্না করছিল। প্রথমে পোলাওয়ের জন্য পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিল, এটা বেরেস্তা করে দিবে পোলাওয়ের ওপরে। তারপরে সব মশলাগুলো দিয়ে মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মুরগিটাতে বাদাম বেটে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মশলা বাটা এবং দেওয়া হয়েছে টক দই এবং আমরা বিরিয়ানির মশলাটাও মুরগিটাতে অ্যাড করেছিলাম। এই জন্য খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। মুরগিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। প্রথমেই মুরগিটা ভেজে নিয়েছিল, তাই মুরগিটার টেস্ট অনেক সুন্দর হয়েছিল, অনেক মজাদার হয়েছিল। যেহেতু মুরগির রাঁধুনিটাও অনেক সুন্দর দেখতে, এই জন্য তার হাতের রান্নাটাও অনেক সুন্দর হচ্ছিল। পাশে আমি বেগুন কাটছি আর নূপুর বসে বসে লাইট ধরে আছে, কারণ এখানে একটু অন্ধকার তাই ফুটেজটা ভালো আসছিল না। বেগুনটা কেটে আমি ধুয়ে নিলাম এবং তা ভালো করে মাখিয়ে এনে দিলাম, সেগুলো ভাজা হচ্ছিল। তারপরে আমার শাশুড়ি বিরিয়ানি রান্নার আয়োজন শুরু করে দিয়েছে এবং পাশেই ডিম ভাজা হচ্ছিল। আমরা কেউ তেমন বিরিয়ানি রান্না করতে পারি না, আর যেহেতু অনেকগুলো চালের বিরিয়ানি তাই আমরা রান্না বান্না করার কোনো রিস্ক নেই নাই। আমরা হাতে হাতে অন্যান্য কাজ সব করে দিচ্ছিলাম, কারণ কথায় আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমাদের সবাই মিলে যেহেতু কাজ করছিলাম তাই তেমন কোনো কারো একার কষ্ট হয়নি। সব কাজগুলো হাতে হাতে হয়ে যাচ্ছিল। আর এইদিকে বিরিয়ানি রান্না চলছেই তো চলছেই তো চলছেই। সবার অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো মা প্রথমে চালটাকে ভেজে নিল এবং তারপরে গরম পানি মেপে দিয়ে সেখানে মুরগির মাংস দিয়ে দিল। বিরিয়ানি আমাদের কমপ্লিট। এখন প্লেটে প্লেটে সব বাটা হবে। এখানে শসা কাটা রাখা ছিল, টমেটো কাটা রাখা আছে, বেগুন ভাজি করা আছে এবং ডিমটাও ভেজে রাখা হয়েছে সুন্দর করে। এরপরে আমাদের বড় ফুপি খুব ভালোভাবে সবাইকে মেপে মেপে প্লেটে প্লেটে খাবারগুলো দিচ্ছিল, সবার পেটে কারোর পেটে যেন কম না পড়ে। তো আজকে আমার ভিডিওটা এখানেই কমপ্লিট। এখন আমরা সবাই মিলে পিকনিক খাবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।